বসে গেছি। এই যে আমার চা মুড়ি। আজকে সকালের কোনো কাজ না, আজকে আমি সকালের কাজের বাদে যেগুলো করি সেগুলোই তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো আমি এখন চা খাচ্ছি, চা খেয়ে মাছ নিয়ে এসছে, মাছ বানাবো, তারপরে রান্না করতে যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো আজকে আমি পুজো বাসি কাজ করে নিয়েছি। তারপরে তোমরা দেখতে পেলে যে আমি চা খেলাম। তো চা খাওয়ার সময় তোমাদেরকে বললাম, তো মানে মুড়িটা মাখিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখিয়েছি। আমার একটু শরীরটা খারাপ করছিল, তো আজকে স্নান করিনি, তো এমনি গা ধুয়েছি। গা ধুয়ে তারপরে আমি মানে পুজো করে নিয়েছি। তো তারপরে দেখো আমি মানে লঙ্কা দিয়ে মাখিয়েছি, তো এত ঝাল আছে, তো ঝাল আমি কথা বলতে পারছিলাম, তো যাই হোক বললাম। তো তারপরে দেখো আজকে পাড়াতেই মাছ নিয়েছে আমার বর। তো অনেকদিন পর মাছ আনলো, সেই বাজার গিয়েছিল, তো সেই বাজার থেকেই মাছ এনেছে, তারপর থেকে আর মাছ হয়নি। তো আজকে মাছ নিয়ে আসলো, পাড়াতে গিয়েছিল, তো পাড়ার মধ্যেই মাছটা পেলো। তো এই মাছগুলো হচ্ছে রুই মাছ। তো মাছগুলো নিয়ে আসলো, 500 মাছ আছে এখানে। তো মাছগুলো দেখো আমি মানে ছাড়াইছি, একটা চামচ দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। তো আমাদের মাছ বেশিরভাগ বাজার গেলে বাজার থেকেই নিয়ে আসে, পাড়াতে মানে পাড়া না, যেহেতু আমাদের মাঠের মধ্যে বাড়ি, তো এখানে সেরকম মাছওয়ালা আসে না। তো আমি মানে আসলেও দেখতে পাই না, ঘরের মধ্যেই থাকি। আর তো সবসময় আমার গেট লাগানোই থাকে, তোমরা দেখতে পাও, রাস্তার ধারে বাড়ি, মাঠের মধ্যে বাড়ি। তো আমি একাই বাড়িতে থাকি সবসময়। তো একটা মেয়ে ছেলে মানুষ একাই বাড়িতে থাকা মানে তোমরা বুঝতেই পারছো। তো তার জন্য আমি গেট সবসময় লাগিয়ে রাখি। তো মাছ টাছ আসলে কি কিংবা কোনো সবজি টবজি অত আসে না, কিন্তু আসলেও আমি আর দেখতে পাই না। তাও এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার মাছটা ছাড়ানো সব হয়ে গেল, আমি কেটেও নিলাম। তো তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো। তো ধোয়ার পরে তারপরে এবার রান্না যাব করতে। তো রান্নাটা তোমরা দেখো, তো ভালো লাগবে। তো আজকে বেশি কিছু রান্না করব না, একটাই তরকারি করব, মাছের ঝোল আর ভাত করব। তো তারপরে দেখো আমি ভালো করে হেসো ধুয়ে টুয়ে নিয়ে মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আসার পরে তারপরে দেখো আমি ঘরে চলে গিয়েছি। তো ঘর থেকে তারপর তো তোমরা জানোই যে রান্নার জন্য সব কিছু নিয়ে আসতে হয়। তো আমি চাল, তারপরে যে মশলাপাতি সব কিছু আমি নিয়ে আসছি, একটা একটা করে সব জোগাড়। তো তারপরে দেখো আমি নিয়ে চলে আসলাম। তো তারপরে আমি এবার জল আনতে গেছি। তো জল নিয়ে এসে তারপরে আমি রান্নাটা বসাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে ভালো লাগবে। আর হচ্ছে কি যে তোমরা আমার ভিডিওটা দেখো আর লাইক করো, আর হচ্ছে কি যে মানে শেয়ার করো। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটা করে লাইক করো, তবে আমার ভালো লাগবে আর আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো দেখো আমি রান্না মানে বসিয়ে দিলাম। তো তারপরে দেখো আমি আঁকা ধরিয়ে দিয়েছি, তারপরে হলুদ লবণ, তারপরে একটু তেলও দিয়ে দিলাম, যে তেলটা মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো তেলটা দিচ্ছি কারণ হচ্ছে যে কড়াইয়ে দিলে দেখবে মাছটা মানে ফাটে, ফটফট করে ফাটে। তো তেলটা যদি দিয়ে দাও তো অত মানে ফাটে না, আর মাছটাও বেশ ভালো হয়, মানে ছাড়ানো ভালো হয়। তো তার জন্য আমি কড়াইয়ে বসে যায় না, তো তার জন্য একটু তেল লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেলটাকে দেখো গরম করে নিলাম ভালো করে, দিয়ে তারপর সব মাছগুলো একসঙ্গেই দিয়ে দিলাম। তো কড়াটা আমার বড়, তো তার জন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে তারপরে দেখো আমি সবজি বলতে শুধু আলু দিয়েই করব, আলু টমেটো মাছ দিয়ে ঝোল করব। তো দেখো আলুগুলোকে আমি সব বানিয়ে নিচ্ছি। তো মাছটা আমার এদিকে ভাজা হচ্ছে, তো ভাজতে ভাজতে আমি দেখো সব আমি আলুগুলো বানিয়ে নিলাম। তো বানানোর পরে তারপরে দেখো আমি মশলাটা জোগাড় করছি, আদা রসুন, তারপরে এদিকে পেঁয়াজও বানিয়ে নিয়েছি। তো এগুলো বাটবো, তো পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজটা মানে গোটাই দেব। তো তারপরে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে তারপরে আবার একটু ভালো করে তেলগুলোকে চারিদিকে ছড়িয়ে তারপরে দেখো আমি ভালো করে আবার মাছটা আবার আমি এদিক ওদিক করছি। তারপরে আমি মাছটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, তো দেখো আমি তুলে নিলাম, মানে কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি, তো ওগুলো পরে তুলে নিয়েছি।
তো তারপরে দেখো কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি আলুটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে তারপরে আবার দেখো ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো আলুটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তারপর আমি জল দেইনি, মানে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজার পরে তারপরে আমি মশলা করব শিলনোড়াতে। তো মশলা করার পর তারপরে আমি কড়াইয়ে দেব মশলাটা। তো দেখো ভালো করে নাড়ছি, নেড়ে টেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে মশলা করতে যাব। তো আমার উনুন সালে দেখো কতটা আমি জ্বালান তুলেছি। তো এগুলো আমাদের কঞ্চি, অনেকগুলোই কঞ্চি, অনেক দিনকার কঞ্চি। তো আমি সব এনেছি, এনে সব কিছুই আমি মানে একেবারে তুলে দিয়েছি। তো ওই জন্যে আমার মশলাটা করতে অসুবিধা হচ্ছে। তো কোনো ব্যাপার না, রান্না করতে করতেই ফুরিয়ে যাবে। তো তার জন্য আমি অত কিছু মানে ভাবছি না। তো দেখো আমার মশলা বাটা হয়ে গেছে। তো আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখো বন্ধুরা, আমার লাল লাল ঝোল হয়ে গেল, মাছের ঝোল। এই যে ভাত হয়ে গেল। তো আজকে একটাই তরকারি করলাম, শুধু মাছের ঝোল আর ভাত, সবজি বাড়িতে কিছু নেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখো ভালো। আমার রান্না হয়ে গেছে, দিয়ে দেখো কলপাড়ে চলে এসেছি। তো কলপাড়ে এসে দেখো বাসনগুলো আমি সব মেজে নিলাম। তো তোমার কড়াইটা আছে আর হাঁড়িটা মানে মাজলাম না, হাঁড়িটা মানে ভাত আছে। তো ভাতটা আমি বলছি যে সবাই খেলে ভাতটা কমে যাবে, তখন আমি হাঁড়িটাকে মেজে নেব। তো এখানে কড়াইটা মেজে নিয়েছি, কড়াই আছে আর বাসনগুলো আছে। তো কতগুলো বাসন জড়ো হয়েছে দেখো। ওই যে চা খেয়েছি, তো ওই চা খাওয়ার বাসনগুলো তাড়াহুড়োতে মাজেনি, তাও সবগুলোই কলতলাতে রাখা ছিল। তো আমি সেগুলোকেও সব একসঙ্গে মেজে নিলাম। মেজে নেওয়ার পরে দেখো ভালো করে সবগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে তারপরে ভাত খাবো। তো তারপরে দেখো আমার ধোয়া হয়ে গেল। তো আমি চলে আসছি। তো আমার ভিডিওটাই এই পর্যন্তই। আর তোমরা যে যেখান থেকে দেখছো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই ভালো